ওই চরমনার ময়দানে গেলে, উজানির ময়দানে গেলে এই জিকিরের আওয়াজ পাওয়া যায় কি যায় না? উজানির ময়দানে গেলে জিকিরের আওয়াজ পাওয়া যায় কি যায় না? একটু মোহাব্বতের ডাক দেন না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একের পর এক বাবারে বিষাক্ত সাপগুলা তোমাকে আমি সবর মারতে থাকবে, নাক দিয়া মুখ দিয়া রক্ত ঝর ঝর করিয়া পড়তে থাকবে। বাবার একটা সাপ, বিষাক্ত সাপ যখন একবার সবর দিবে 1 যুগ 12 বছর পর্যন্ত থাকবে, 1 যুগ পর্যন্ত এই বাবারে তেজ থাকবে বিষাক্ত। এরপরে আবার কামড় দিবে। নাফরমান এখনো যদি না বোঝো, এরপর আর বোঝানো যাবে না। তারপরে তোমরা কি জানো না কত কবরে জাহান্নামের আগুন দেখা যায়, কত কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া দেখা যায়, কত কবর ভিতরে সাপ বিছু দেখা যায়। তোমরা কি জানো না কত আল্লাহ ওয়ালাদের কবর ভাঙিয়া দেওয়ার পরে কবরে তাজা একেবারে 3 দিন লাশ কবরে পড়িয়া রইছে। কথা ঠিক না ঠিক জোরে কোন? এই দুনিয়াদার পাগল আমার বাবারে এত টাকা রাখবা কোথায়? কাপড়ের যে পকেট নাই। এখন তাকায় দেখো কবি ডাক দিয়া বলে সাদা 3টা কাপড়ের প্যাকেট তোমার মানে বানিয়ে ফেলাইবে। আল্লাহু আকবার। বাদশার স্ত্রীকে বাবারে 5টা কাপড় পরাইবে, মুফতি সাহেবের স্ত্রীকে 5টা কাপড় পরাইবে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। মুফতি সাহেবকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে। আল্লাহু আকবার। আলেমকেও বাবারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে। মুজুদ বাবারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে। দুনিয়ার ভিতরে থেকে কত রাজত্ব করলাম, কত ক্ষমতা দেখাইলাম, আবার কতই না আবার আল্লাহু আকবার শক্তি দেখাইলাম। ফেরাউন বাবারে কম শক্তি দেখায় নাই, সাদ্দাত বাবারে কম শক্তি দেখায় নাই, নমরুদ বাবারে কত যুদ্ধ জাহাদ করছে, কেউ কিন্তু বাবারে দুনিয়ায় টিকতে পারে না। কথা ঠিক না বেঠিক জোরে কর? আর বাংলাদেশের নাস্তিক বেঈমানরাও বাবারে মাথা নাড়াচাড়া দিয়া দুনিয়াও বাবারে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি আমার বাবাদেরকে বলবো তওবা করো, আমাদের তওবা করো। এবার মাথাটা একটু নিচে দিয়া একটু চিন্তা করিয়া দেখো কেমন দেখা যায়। আমার 3টা সাদা কাপড় দিয়ে আমার প্যাকেট সুন্দরভাবে বানায় ফেলাইবে, আমার মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, আমার মাজার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইবে। এখন কবি ডাক দিয়া বলে মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা লড়ার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন
বসার শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। আমার মাওলার দরবারে দুই চোখের পানি ফেলা একটু কান্দ, কান্না না আসলে একটু কান্নার ভাব ধরো। আল্লাহর হাবিব বলেন ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতরা চোখে যদি পানি না আসে একটু কান্নার ভাব ধরো। ছেলে মারা গেলে চোখে পানি আসে, ব্যবসায় লস হয়ে গেলে চোখে পানি আসে, স্ত্রী মারা গেলে যদি চোখে পানি আসতে পারে, আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কেন তোমার আমার বুঝি চোখে পানি আসে? আমার মাওলাকে ভয় করার মতন ভয় করো। সন্তান তোমার আমারে কতটা মোহাব্বত করে। এই মজলিসের ভিতরে কত সাদা দাড়ি পাকারা বৈশা রয়েছে। 10 বছর 20 বছর 30 40 50 60 বছর হয়ে গেছে। কত যুবকরা বাবারে মা হারাই ময়দানে বৈশা রয়েছে। কত যুবকরা বাবা হারাইয়া, কত এতিমরাই ময়দানে বৈশা রয়েছে। আম্মুরে আম্মু কইয়া ডাকতে পারে না, বাবারে বাবা বলিয়া ডাকতে পারে না। তুমি মা তোমার আমারে 10 মাস গর্ভে ধারণ করলো, আবার এই পেটের মধ্যে 10 মাস 10 দিন তোমারে রাখলো। আমার মায়ের বুঝি একটু কষ্ট হয় না? হইছে নাকি? হইছে নাকি? জোরে কোন হইছে? আমার মা কত সময় উজু করতে গেছে, হঠাৎ করে পেটের মধ্যে আব্দুল্লাহ জোরে একটা লাথি মারছে। আমার মা জমিনে বাউসায় পড়িয়া গেছে। উজু করতে গেছে, উজু করতে পারে নাই। খাবার খাইতে পারছে, খাবার খাইতেও পারে নাই। মা আমারে নিয়ে কত কষ্ট করলো। বাবরা আল্লাহর কসম দিয়া বলে ভুল হবে না, যারা আলেমের মা বাবা হইছে, যারা বাবা আলেমের সন্তান হইছে, বাবারে তারাই জানে মা বাবা কত দামি, তাদের সন্তানও কত দামি। আমাদের আল্লাহু আকবার মাসুদুর রহমান ফিরোজি সাহেবের বাবারে যেই ভাই ছিল, মাওলার জন্য বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করা লাগবে কি লাগবে না? কবি ডাক দেয়া বলে জিকির সে ক্যা মজা হায় সর ঝুকায়ে দেখো, নামাজ সে ক্যা মজা সিজদা মে যাও দেখো। আমার মাওলার নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি মজা, জিকিরের মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জবান দেয়া জিকির না করবা বুঝানো যাবে না, ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বা, রুকু না দিবা, সিজদা না দিবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝানো যাবে না। এদের বেশি বেশি পরিমাণে জিকির করো। নাই নাই নাই, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার স্ত্রী নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, কে আছে জোরে কোন? আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। সে জিকির মনে করিয়া দিলটা নরম করিয়া এমন ভাবে আমার মাওলার নামের জিকির করো। আর খেয়াল করো, হইতে পারে আজকে এই নাজিরপুর পিরিজপুর এই ময়দানের জীবনের শেষ জিকির হইতে পারে। এ হইতে পারে না? নাই 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 নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চরমনের ময়দানে গেলে, উজানির ময়দানে গেলে এই জিকিরের আওয়াজ পাওয়া যায় কি যায় না? উজানির ময়দানে গেলে জিকিরের আওয়াজ পাওয়া যায় কি যায় না? একটু মোহাব্বতের ডাক দেন না, আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu